নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো কিভাবে বানিয়েছি। এখানে কাতলা মাছের কয়েকটা পিস ছিল, মাছ আর মাথা, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকের মাথা দিয়ে আর নোটে শাকের ডাঁটা এবং পাতা দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। সরি বন্ধুরা, মাছ ভাজাটা আর দেখাবো না, তরকারিটা যেভাবে রান্না করেছি সেটা আমি দেখাবো। প্রথমে গরম তেলের মধ্যে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথা দিয়ে সাধারণত আমরা কচু শাক রান্না করে খাই, কিন্তু মাঝে মাঝে আমি কী করি, নোটে শাক যখন কিনে নিয়ে আসি, নোটে শাকের যে ডাঁটা বেশ মোটা মোটা হয় আর ওগুলো বেশ নরম, খেতে ভীষণ ভালো লাগে, তাই মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর রসুন একটু থেঁতো করে দিয়েছি। রসুনটা একদম বাটিনি, একটু থেঁতো করে নিয়েছি। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়ার পরে শিম আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। শুধু শাক বা শাকের ডাঁটা, নোটে শাক ভালো লাগবে না, একটু সবজি দিলে বেশ ভালো লাগে। এখানে এই ধরনের শিম পাওয়া যায়, সরু সরু শিম, শিম একটু দিয়ে দিয়েছি। শিম আলু একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব নোটে শাকের ডাঁটা, আর ফুলকপির যে ডাঁটা ছিল সেটাও দিয়েছি অল্প একটু। ডাঁটাগুলো, নোটে শাকের ডাঁটাগুলো এত নরম, আর বিশেষ করে নোটে শাক আমার ভীষণ পছন্দের একটা শাক। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষিয়ে নেব। এভাবে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষিয়ে নেবার পরে কিছু মশলা দেব, যেমন আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো 1 চামচ আর জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর নুনটা দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা খুব সাধারণ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এভাবে রান্না করলে সত্যি বলতে কি খুব সুন্দর স্বাদ হয়। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে এবার একটু ঢেকে দেব। ঢাকা চাপা দিয়ে রান্না করলে কি হয়, সবজিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশি জল দিয়ে সবজি সিদ্ধ করার আর দরকার পড়ে না, আর শাক বিশেষ করে জলে ফোটালে খুব একটা স্বাদ লাগে না। এবারে অল্প একটু শাক রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এটা আবারও ঢাকা দিয়ে দেব। শাক দিলে কি হয়, এমনিতেই জল উঠে যায়। যখন তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে সেই সময় মাছের মাথা দুটো দিয়ে দিলাম। এখানে তেমন কোনো মশলা ব্যবহার করিনি, যা যা দেওয়া লাগে সেইগুলো দিয়েছি। আর জলটা অনেকটা কমে এসেছে, সেই সময় কয়েকটা কাঁচা লঙ্কা একটু
চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। একটু শুকনো শুকনো হলে বেশ ভালো লাগে। আর শাকের তরকারিতে জলটা শুকনো করা খুব কষ্টকর ব্যাপার, বেশ সময় লাগে। যাই হোক, তরকারিটা অনেকটা হয়ে এসেছে, জলটা একটু আছে যদিও। গরম মশলা দিয়ে দিয়েছি 1 চামচ। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়। যখন আমি নোটে শাক পাই আর যদি মাছের মাথা থাকে সেই সময় আমি এভাবে বানিয়ে খাই, আমার তো ভীষণ ভালো লাগে। আজকের এই কাতলা মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফে দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।